ও বৌমা শোনো না গো, বৃন্দাবন থেকে মহারাজ মাসি এসেছে গো, বৃন্দাবন থেকে মহারাজ মাসি এসেছে। কিছু কথা বলতে বলতে গান করতে করতে আমার বোন জটিলার বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছে, তাই না? এটাই তো আমার বোন জটিলার বাড়ি, তাই তো? আচ্ছা, দরজা জানলা খোলা আছে, বাড়িতে আছে মনে হচ্ছে, আছে? হ্যাঁ, কারণ তুমি তো ভালো করে চিনবে। হ্যাঁ সত্যি, কারণ তোমার বাড়ির সামনে আমার বোন জটিলার বাড়ি, তাই তো? হ্যাঁ, তা সে যাই হোক, আমার বোনের স্বভাব চরিত্র একেবারে গুড কন্ডিশন, সত্যি বলছি। এখন এই মুকুরা সিরিয়াল বাড়ি মরছে, শুধু সিরিয়াল দেখবে, একদিন যদি রান্না করে 15-22 দিন আর রান্না করবে না। হ্যাঁ গো, ওই সিরিয়াল দেখে মরবে আর মাঝিয়ে পান্তা খেয়ে মরবে, সত্যি। তা সে যাই হোক, যখন এসেই পড়েছি তখন আমার বোন জটিলাকে এখান থেকে ডেকে দেখি, যদিও বাড়িতে থাকে নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে। দেবে তো? হ্যাঁ দেবে তো? তা ডেকে দেখি। হ্যাঁ বলি, কোথায় রে জটিল? এ কুটিলে। আচ্ছা, এরা মাঝি কি মারা গেল না কি বলো তো? এ জটিল, জটিল, তবে আজকে এসে কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, যতই বৃষ্টি হোক না কেন আমাদের গানও বন্ধ হবে না, আর দিদি ভাইয়ের পান চিবাও বন্ধ হবে না। হ্যাঁ, ওদিকে যত বাজ পড়বে দিদি ভাই জোরে জোরে সুপুরি কাটবে। হ্যাঁ, বুঝতে পেরে গেছি, দিদি ভাই চেয়ারে বসে মোটামুটি সেরকম স্টাইল দিয়ে যাচ্ছে। জটিল, আচ্ছা আমার এই জটিল কি মারা গেল না কি বলতো? বেঁচে আছে? আচ্ছা সে যাই হোক, আমার জটিল কোথায় গেল জানি না, তবে একটা কথা বলি শোনো। যখন জটিলের আসতে দেরি আছে, একটা কথা বলি, এই জগৎ সংসারে মায়ের চেয়ে বড় কিছু নেই। আছে কি? যাদের জীবন থেকে মা বাবা চলে যায়, তারা ছাড়াই দুঃখ যন্ত্রণা কেউ বুঝে না। বোঝে? হ্যাঁ, কেউ বুঝবে না। তাহলে যাদের মা আছে তারা কেবলমাত্র জানে তাদের অন্তরে কত আনন্দ, কত খুশি, আর যাদের নেই তাদের কোনো নেই। যারা জনিতা, এ জটিল, কুটিলে, ও মা কুটিলে, কুটিলে কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। ও মায়ের, আমার মেয়েকে দেখেছো? কাটে না সময় যখন আর কিছুতে, তাই নাকি? হ্যাঁ গো, কুটিলা কুটিলা বলে দিন কেটে যায়। সত্যি? জানালাই বসে বসে শুধু ঠেকাই মাথা। মরে যাবি যদি, মাথা ফেটে রক্ত বাড়িয়ে মরে যাবি। কি মনে হয় জানো? এই মনে হয় ওই বুঝি খেলে
বলি বাড়ির বাইরে কে ডাকছো গো? বলি কে ডাকছো, এসো গো। তুই আমায় চিনতে পারছিস না? আরে মুখামুখি না হলে, চোখে চোখে দেখা দেখি না হলে চিনতে পারবি কি করবি? আরে অনেক দিন বাদে এসেছি তোদের বাড়িতে রে। তুই কোথায় রে? এই তো বাড়ির ভেতরে, আয় আয়। আরে তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? ভেতরে আসলে তো দেখতে পাবি। আর দরজা তো খুঁজে পাচ্ছি না। এই তো সোজা দরজা। সোজা? হ্যাঁ। আরে সোজা তো দেখতেই পাচ্ছি, শুধু বেলুন গুলা ঝুলা হয়। দিদি হ্যাঁ? আমি তোকে দেখতে পেয়েছি। এই তো সোজা চলে। জটিল তুই তুই ভালো আছিস তো? আমি তো ভালো আছি দিদি, বল না তুই কেমন আছিস? আরে আমি কেমন করে ভালো থাকবো? কেন? দিনে মশা রাতে মাছি, গরিবের মতো যা হোক বেঁচে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেটে যাচ্ছে, এক ফোঁটাও রক্ত বেরোচ্ছে না। তাই নাকি দিদি? শরীরে রক্ত থাকলে তো বেরোবে, তাই না? আচ্ছা দিদি হ্যাঁ? বস বস বস। ও বো, কে আছো? একটু শরবত আনো। কি আনবে? শরবত। তোর ব্যবহার তো খুব ভালো। কেন? কারণ আমি কতক্ষণ এসে দাঁড়িয়ে আছি, তোর সারা শব্দ নেই। এটা হলো আমার বোন। আচ্ছা এর দিদি ব্যবহারটা দেখেছো তো? এতক্ষণ পরে বসা টরসার কথা কিছু বলার দরকার নেই। কে আছো? এক গ্লাস শরবত আনো। আচ্ছা বেশ, হ্যাঁ মূল কথায় আসি। বল শুনি। শরবত খাবি না, চা খাবি না, ফল খাবি না, তড়বড় করছিস। হ্যাঁ। আচ্ছা কি কারণে এসেছিস বল তো? কি কারণে এসেছি? হ্যাঁ বলবো রে বোন, বলবো, তোকেই তো বলবো। কারণ তোকে যে আমি ভীষণ ভীষণ ভালোবাসি রে। ও দিদি, হ্যাঁ। আমি তোকে না ভীষণ 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 ভালোবাসি। সত্যি? সত্যি আমারও সত্যি জড়িয়ে। মাইরি। আচ্ছা কি বলি শোন, বল। আমি তোর জন্য একটা গুড নিউজ এনেছি রে। কি কি নিউজ? এটা তো আবার ইংরাজি জানি আমরে, একে বাংলায় বলাই দরকার। বল। বলি তোর জন্য আমি একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আনন্দ আনন্দ আনন্দ, কে আছিস? আনন্দ এসেছে। আনন্দ এসেছে। ও আনন্দের সংবাদ। আচ্ছা আচ্ছা, এবার ভালো করে বুঝতে পেরেছি। বল কি হয়েছে বল। বলছি শোন, বল। আমি অধ্যকার প্রভাতে গিয়েছিলাম ওই মথুরার বাজারে রে। তাই নাকি? ওখান থেকে শুনে এলাম মথুরাধিপতি কংস আচ্ছা। ঢোল পিটিয়ে বলেছে, শুনুন 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 নগরবাসীগণ, আচ্ছা। অদ্য হইতে দধি দুগ্ধের দাম একেবারে দ্বিগুণ হয়ে যাবে। ও এই সংবাদটা পাওয়া মাত্র সর্বপ্রথম তোদের বাড়িতে আনন্দের সুসংবাদটা দিতে এলাম রে। আচ্ছা আচ্ছা, তুই তো জানিস আমাদের বাড়িতে দধি দুগ্ধ রয়েছে। হ্যাঁ। কিন্তু দিদি হ্যাঁ? যে আশা নিয়ে এসেছিস, সে আশা পূরণ হবে না রে। কেন রে? আমি যেতে তো পারবো না। তুই যেতে পারবি না? আগের থেকে কোমরের ব্যথাটা প্রচুর বেড়েছে। আচ্ছা, তুই যেতে পারবি না? এক কাজ করবি, আমি তোকে উপায়ের কথা বলে দিচ্ছি। কি বল শুনি। আমার মেয়ে কুটিলাকে নিয়ে। এ, কি বাবা, কি বাবা? আরে রে 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 রে। আরে ওর কথা বলিস না, নিচে থেকে পড়ে নিচে মরে যাব। আরে খিরিস গাছ থেকে পড়লি না কি রে? হ্যাঁ দিদি, সত্যি বলছি, এই কুটিলাকে, এই যে বসে আছে দেখেছো কুটিলা, কি সেজে গুজে বসে আছে। হ্যাঁ জানো তো, গতবারে ওকে আমি বাজারে নিয়ে গিয়েছিলাম। ও বাজারে গেলে বাজার আর বাজার থাকে না, বাজার বাজারের পথে আর থাকে না। ও বাজারে গেলে কি করে জানো? দিদি কি? বলি বাজার ভেঙে দেবে গো। আর বলিস না। বাজার ভেঙে দেবে গো, 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 চলেতে আগুন লাগাবে গো, চলেতে আগুন লাগাবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কাটা বাসে ঘর ধরাবে গো, কাটা বাসে ঘর ধরাবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো,
বাড়ি চলে যা। জটিল রে, বল। একটা কথা মনে পড়লো। এতক্ষণ পর? হ্যাঁ রে, বল। আচ্ছা বলে ফেল। আচ্ছা, বেশ কয়েক বছর আগে আমি তোদের বাড়িতে এসেছিলাম। হ্যাঁ। তুই এবং তোর ছেলে এবং মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করতি, একটা ছোট্ট কুড়ে ঘর। হ্যাঁ। আজকে এসে দেখি এলাহি কারবারে এতগুলা বাড়িয়ে বানিয়েছিস রে। কথাই বলে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই নাকি? হ্যাঁ রে। তা কেমন করে বানালি রে? কেমন করে বানালো? হ্যাঁ, দেখতে দেখতে আজকে বানানো হয়ে গেল। কিন্তু ও দিদি, একটা কথা বলবো? বল শুনি। তুই কথা না বাড়িয়ে তুই চলে যা, বাড়ি চলে যা। আরে বলবো রে, আমি বলবো শোন। আচ্ছা, তা বল। কতখানা বাড়ি বানিয়েছিস একটু বলবি? আচ্ছা আমি বলতে পারবো না, তুই বলে দে। 1 2 3 4। তা সে যাই হোক, আমার বোন 4খানা বাড়ি বানিয়েছে, দেখেছেন তো? আচ্ছা, এই 4খানা বাড়ির মধ্যে আসল বাড়িটা কি আছে? আছে। আসল বাড়িটা কি বলতো? আসল বাড়িটা হলো কি এই মানব দেহ ঘর। এই বাড়িটা আছে বলে ওই বাড়িটা আছে, তাই না? যদি এই বাড়িটা না থাকতো ওই বাড়িটা থাকতো? তা কি বলি শোন, বল দিদি। যতদিন পারবি ওই বাড়ির সাথে সাথে এই বাড়িরও মেরামতি করে যা। কারণ এই বাড়িটা যদি একবার ভেঙে যায়, কটক, ব্যাঙ্গালোর, ভেলোর যেখানে নিয়ে যাও না কেন, কোনোদিনও সারানো যাবে না। তাই এই বাড়ি যে কারিগর সৃজন করেছে তাকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। কারণ এই বাড়িটা কেমন শুনবি? বল বল দিদি। তাই বলছি শোন। বল। বলি কে বানালো এমন ঘর, ধন্য ধন্য কারিগরের বলিহারি। সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কে বানালো এমন আচ্ছা, আমি গানের মাধ্যমে বললাম ঘরের দরজা 9খানে। এই মানব দেহ ঘরের দরজা 9খান কি কি জানেন? জানেন? তার ঘরে পসরা গান করতে আসছিল, জানো? সে বুড়িমাটা আসলে কি হেভি ড্যান্স করে গেছে। শুধু যাই আমরা, ওই কে কি রঙ্গ রসিকতা করেছে, কে কি খারাপ কথা বলেছে সেটা শুনলাম, চলে এলাম। কিন্তু আসল কথাটা আমরা শুনে এলাম না, বা আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিয়ে এলাম না, তাই না? মানব দেহের এই যে 9খানা দরজা বললাম, কি কি শুনুন বলছি, শুনুন। চক্ষুদয় চক্ষু, দিদি গুনো, আরে গুনব তো। চক্ষুদয়, দয় মানে, দয় মানে দুটি। দিদি ভাইয়ের কি একটি চোখ আছে? ও মা গো। চক্ষুদয়,
নাসিকাদ্বয় কটা হলো? হ্যাঁ, তিনটা, চারটা। আর কর্ণদ্বয় কটা হলো? ছটা। একটি হলো মুখমণ্ডল, সাতটি। আর কি আছে? পায়ু আর উপস্থ। আচ্ছা, এই 9টা দরজা যদি বন্ধ হয়ে যায় আমাদের মানব দেহের কোনো মূল্য থাকবে? বন্ধ হওয়া কি? বলো হরি হরি বল, তাই না? তাই আমার গানের মহাজন বলছে, এ ঘরের দরজা নয় কান, দেখো তার প্রমাণ, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। ঘরের দরজা নয় কান, দেখো তার প্রমাণ, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। মাকে যে হয় 14 ভুয়া, 14 ভুবনের ভিতর, কে বানালো এমন ঘর, ধন্য ধন্য কারিগর, কারিগরের বলিহারি, সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কে বানালো এমন ঘর, কে বানালো এমন ঘর, কে বানালো এমন ঘর। জটিল রে, বল দিদি। কথাটা ভালোভাবে বুঝতে পারলি তো? পারলাম রে, পারলাম রে, পারলাম। তবে একটা কথা মনে রাখবি, আপনারাও মনে রাখবেন, কি দিদি? মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার। তাই নাকি? বাহ্যেতে 84 ক্রোশ বৃন্দাবন রয়, আজ দেহের মধ্যে যাহা কিছু তা করিব নির্ণয়। অর্থাৎ যাহা রইয়াছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা রইয়াছে প্রতিটি মানব দেহ ভাণ্ডে। জানতে হলে, বুঝতে হলে, চিনতে হলে সদ্গুরুর চরণাশ্রিত হবে, তাই না? তাই গুরু ছাড়ি গোবিন্দ ভজে সপান নরকে মজি, তাই না? আর সব মরে অকারণ। তা সে যাই হোক, যখন এসে পড়েছি তাহলে তোদের বাড়িতে যাওয়ার মতো আর কেউ নেই। এ জটিল, না রে দিদি। সত্যি বলছিস? আচ্ছা তুই একটা কথা বলিস, শোন, কিছু মনে করবি না তো? না 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 না, সত্যি বলছিস, কিছু মনে করবি না? সত্যি রে। আমি কি বলি শোন, বল না। তোর ওই রূপবতী, রূপবতী, তোর ওই গুণবতী, আচ্ছা তোর ওই সুন্দরী বৌমাকে আমি নিয়ে যাবো এই মথুরার বাজারে। বাজারে নিয়ে যাবি আমার বৌমা? হ্যাঁ রে। তোর কি লাজ লজ্জা কিছু কেন নেই? কেন? লা নষ্ট হাটে, নারী নষ্ট হাটে। তাছাড়া আমার 10টা নয়, 5টা নয়, একমাত্র সাদের বৌমা করেছি, তুই বাজারে নিয়ে যাবি? আচ্ছা মেয়েরা বাজারে গেলে কি হবে? নষ্ট হয়ে যায়। সত্যি? হ্যাঁ। আচ্ছা মেয়েরা কি বাজারে গেলে নষ্ট হয়? হয়? আরে হ্যাঁ কি না বলো? এই যে না, ঘর থেকে মৌন বতকরা ঘর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, তা সে যাই হোক, মেয়েরা বাজারে গেলে নষ্ট হয়? হয় না। কেন বলুন তো? কোন বাজারের কথা আমি কথা বলছি? এটা হলো হরি নামের বাজার, কৃষ্ণ নামের বাজার। আজকে আপনারা সেই বাজারে এসে বসে আছেন, আছেন তো? এ বাজারে যারা আসে তাদের জীবন এবং জনম ধন্য হয়ে যায়। তাই সবাই মিলে যদি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও দিদি, হ্যাঁ, তোর কথা শুনে মনে হচ্ছে আমার বৌমাকে পাঠিয়ে দেওয়া উচিত। তাই তাড়াতাড়ি কারণ আমার বৌমা জানি দিবা রাত্রি সর্বদাই কান্নাকাটি করে। কান্নাকাটি হ্যাঁ, করতে? তোর কথা শুনেছি, মনে হচ্ছে বাজারে গেলে না কান্নাকাটি সব বন্ধ হয়ে যায়। ওটাই তো বলছি। তাই বলছি দিদি, হ্যাঁ, তবে নিয়ে যাবি, 3টা শর্ত মানতে পারবি তো? বল শুনি, শর্তগুলো মানতে পারি না। সূর্য অস্তের পূর্বে আমার বৌমাকে ছেড়ে দিয়ে যাবি। যে পথে কালাকেষ্ট থাকবে থাকবে সে পথ দিয়ে যাবি না, উল্টো পথ দিয়ে যাবি। তারপরের সত্যটা বল। আমরা তো শ্যামা মায়ের ভক্ত। ভক্ত? শ্যামা ছাড়া আমি জানি না। আমি তো সেটা জানি রে। জানিস তো? হ্যাঁ। তুইও জানিস, আমার বৌমাকে ভালো করে বুঝিয়ে দিবি। আচ্ছা। পথে যেতে যেতে
শ্যামা মায়ের নাম বলতে বলতে যায় যেন। জটিল রে, বউ তুই মিছি মিছি ভয় পাচ্ছিস রে বোন। তোর বৌমাকে যথাযথ মর্যাদার সঙ্গে নিয়ে যাবার ঠিক সময় মতো বাড়ি নিয়ে আসবো। তা তাড়াতাড়ি করে তোর বৌমাকে আমার কাছে পাঠিয়ে দে। বেশ, তুই একটু অপেক্ষা কর, আমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে রে, তাই জন্য একটু দেরি হচ্ছে। বৌমা, আমায় ডেকেছো? হ্যাঁ গো বৌমা, শোনো শোনো শোনো, আমার সই অর্থাৎ তোমার সম্পর্ক হবে মাসি। মাসি এসেছে আর তুমি যাবে সেই মথুরার বাজারে। আমি দধি দুগ্ধ ভালো করে তৈরি করে দিচ্ছি, ভালো করে পুটলি বেঁধে দিচ্ছি। এরই ফাঁকে তুমি তোমার মাসির সঙ্গে একটু কথা বলে না। বেশ বেশ, আপনি কিছুক্ষণ মাসির বাড়ির ভেতরে বসতে বলুন, আমি যাচ্ছি। ভক্তিমতী মায়েদের এবং বাবারদের চরণে আমি প্রণাম জানাই এবং আমার ছোট ছোট ভাই বোনদের আমার বুক ভরা ভালোবাসা জানাই। এই লীলা করতে করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির কন্যার সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবে। হে ব্রজ কৃষ্ণ, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিতে চাতক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ, বাদিনী শাশুড়ি ননদীর মনস্থাপে ইচ্ছেতে দখলে দৌড়িছে। কোথা তুমি মোর বুকে তৈরি এসো চিন্তা, যদি যদি না আসে অষ্টকল্প তোর বিভূতি ঘনস্য, তবে বাঁধিব না কেশ, থাকিব না। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালু চারে, তবে কি ভুল করে বেদনার বালু চারে বেঁধেছি নতুন বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা,
বলিও বৌমা, ও বৌমা শোনো না গো, তাই নাকি তাই নাকি? বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে গো, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। ও বৌমা, ও বৌমা শোনো না গো, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে গো, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। বলিও বৌমা, ও বৌমা শোনো না গো, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে 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 গো, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম। ওগো মাসি, দাদি গো, তোমার বুঝি এতদিন বাদে এই অভাগিনী রাধারানীর কথা মনে পড়েছে ও মাসি? মন করে বলো না রাধে, অমন করে বলো না। ওগো মাসি, নীতি নীতি তোমার কথা আমার স্মরণ হয়ে গেছে। তবে যার কৃপাতে জগৎ চলে, চলে। তার করুণা না হলে আমি কেমন করে তোমার নিকটে আসি রাধে। ওগো মাসি, রাধে গো, বল বল না মাসি, আবার প্রাণ কবি, আবার প্রাণ বল, কেমন রয়েছে মাসি? রাধে গো, ওগো মাসি, তব প্রাণবধূয়া তিনি যে মঙ্গলময়, তাই নাকি মাসি? তিনি সর্বদা মঙ্গলেই রয়েছেন গো। ওগো মাসি, আর তিনি কোথায় রয়েছে জানো? কোথায় রয়েছে? ওই যমুনার কিনারে কদম্ব বৃক্ষের তলে অধরে মুরলী ধারণ করে দিভঙ্গ বঙ্কি মোঠামে রাধে 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 বলে বংশীর ধ্বনি করে। তাই নাকি মাসি? ওই শোনো রাধে, ওই শোনো, সেই ঘর ছাড়া বংশীর ধ্বনি কানের ভিতরে দিয়া মরমে পশিল, আকুল করিল মোরে প্রাণ, বলনা সখী কেবা শুনাইল মোরে শ্যামনা। রাধে গো, আবার প্রাণ কবি, আবার প্রাণ বললো, ওই যমুনার কিনারে কি করছে গো মাসি? রাধে গো, ওগো মাসি, কারণ তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন গো, কি কথা দিয়েছিল? যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে বয়ে যাবে, তার বক্ষ মাঝারে, হ্যাঁ হ্যাঁ, তার বক্ষ মাঝারে নৌকা বিলাস করে তার সেদিনের সেই অপূরণ থাকা মনোবিলাস গোবিন্দ আমার পূর্ণ করে দেবেন গো। তাই নাকি মাসি? তাই দিকে দিকে আসিয়াছে সেই শুভ দিন, দিন। যমুনার মনোবাসনা পুরাইতে, নৌকা বিলাস প্রকাশিতে গোবিন্দ আমায় পাঠিয়েছেন রাধে তোমায় নিয়ে যেতে। আপনি কি যেতে? ওগো মাসি, রাধে, আমি তো যেতে পারবো না মাসি। অমন করে বলো না রাধে, আমি তো যেতে পারবো না। অমন করে বলো না রাধে, অমন করে বলো না। এক বুক আশা নিয়ে তব কাছে ছুটে এসেছি, তোমায় নিয়ে গিয়ে গোবিন্দের বামে মিলিয়ে তব যুগল রূপ মাধুরী দর্শন করি। ওগো মাসি, মম অন্তরে সেই অভিলাষ রাধে, একটিবার একটিবার বলো রাধে, কেন তুমি যেতে পারবে না? ওগো মাসি, তুমি তো জানো মাসি, আমাদের বাড়িতে রয়েছে এই রাইবাগানি নরদী আর শাশুড়ি মা। তারা আমায় পাঠাবে না গো। তবু তাছাড়া মাসি, রাধে,
যে গৃহে থেকে আমি কৃষ্ণ কথা বলতে পারি না বিনোদিনী, যে গৃহে থেকে আমি ওই নীল আকাশের দিকে ও তাকাতে ও, পারি না অমন করে বলো না রাধে, অমন করে বলো না রাধে। যে গৃহে থেকে আমি নীল বর্ষ পরিধান করতে পারি রাধে, ও বংশী, রাধে গো, নিয়তি আবার কপালে কি লিখে রেখেছে জানো বংশী? কি রাধে কি? ও আমারই কপালে রাধে, ও বংশী, লিখেছে বিধাতা রাধে, দুঃখ ব্যথা যন্ত্রণা রাধে, আমারই কপালে